বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন কিভাবে চায়না আমেরিকাকে ওই জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে আমেরিকা তাদের অর্থনীতিকে অনেক বেশি ক্ষয়ক্ষতি করেছে। আর চায়না যেটা চাইতো গোল্ডে, সেটা তারা আমেরিকার হাতেই করিয়েছে। আপনারা জানেন ইরান যুদ্ধ হয়েছে। এই ইরান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প গোল্ডকে অনেক বেশি দাম করিয়েছে। এতে 25 থেকে 28% দাম নিচে নেমে গিয়েছিল। এখন আজ দেখেন কি হয়েছে এটা যে আমেরিকা অনেক সময় ধরে নিচে নামাচ্ছিল আর ডলারকে মজবুত করতে চাচ্ছিল, আর ওইদিকে চায়না গোল্ড বাই করেই যাচ্ছিল। 3800 এর মধ্যে তারা কিনেছে, 4000-এও তারা কিনেছে, আর তাদের প্ল্যান ছিল তারা 2500-2600 এর মধ্যে নিয়ে আসতে গোল্ডকে। আর চায়না ওদিক থেকে চিন্তা করছিল আমরা 6000 অউন্স পর্যন্ত নিয়ে যাব এটাকে। আর এখন দেখুন কি হয়েছে। এখন চায়না আমেরিকার যে বন্ডস গুলো আছে সেগুলো বিক্রি করে দিয়েছে অনেক বড় পরিমাণে, বিলিয়নস অফ ডলারের। এরপরে ইন্ডিয়াও বিক্রি করছে, এরপরে ইউরোপও বিক্রি করছে, সেন্ট্রাল ব্যাংকস বিক্রি করছে, আর রিজার্ভ গুলো বিক্রি হচ্ছে ডলারের। আর সবাই গোল্ড বাই করছে। এরপর গোল্ডের দাম উপরে যাচ্ছিল না। এরপরে প্রবলেম এটা হয়েছে যে জাপানে ওদিক থেকে বলে দিয়েছে আমরা বিক্রি করতে যাচ্ছি আমেরিকান বন্ডস, কারণ আমাদের কাছে কিছুই নেই। এরপর জাপান ডলারের পরিবর্তে ইউরো বিক্রি করে দিয়েছে। এতে করে তারা তাদের কারেন্সি সেটেল করতে চাচ্ছিল। এখন এত বড় পরিমাণে বন্ডস বিক্রি হচ্ছে, এতে করে তাদের বন্ডস মার্কেটে এর দাম নিচে নেমে গিয়েছে। আমেরিকার বন্ডস এর মানে হলো আমেরিকার ঋণ। আর চায়না এটা জানতো যে গোল্ড কিভাবে উপরে যায়। এখন সারা বিশ্ব আমেরিকান বন্ডস বিক্রি করছে, তো এর মানে কেউ আমেরিকার ঋণ কিনছে না। এতে করে আমেরিকার ঋণ আরো বেশি করে বাড়বে। আর এখন আমেরিকা বলছে যে আমরা আমাদের বন্ডস গুলো নিজেরা বাই করব। যখনই এই বক্তব্য সামনে এসেছে, এরপরে 15 মিনিটের মধ্যে গোল্ড এত বড় জাম্প নিয়েছে যে আপনারা মনে করেন মার্কেটে এর দাম বিস্ফোরিত হয়েছে। আর শুধু বিস্ফোরিত হয় নাই, এটা ট্রেন্ডই পরিবর্তন করে দিয়েছে। মানে এখন গোল্ডের দাম উপরেই যাবে 6000 পর্যন্ত, অথবা 8000 পর্যন্ত, অথবা এর আগে 10,000 পর্যন্ত যেতে পারে। আর যখন গোল্ডের দাম নিচে যাচ্ছিল, তখন চায়না তাদের জনগণকে বলছিল আপনারা শুধু গোল্ড বাই করেন, আমাদের কাছে প্ল্যান আছে। আর চায়না এটা জানতো যে আমেরিকা তাদের ঋণ নিজেরাই কিনবে। যখন আপনারা আপনাদের ঋণ নিজেরাই বাই করেন, তখন ডলার অনেক বেশি উইক হয়। এখন ট্রাম্প তাদের ডলার মজবুত করতে চাচ্ছিল, কিন্তু এখন ডলার উইক হয়ে গিয়েছে। তো যখন ডলার উইক হয় তখন গোল্ড উপরে ওঠে, কারণ গোল্ডে কোনো ইন্টারেস্ট হয় না। তো এই কাজটা যখন হয়েছে, তখন পুরো মার্কেট উলট পালট হয়ে গিয়েছে। আর সারা দুনিয়াতে আজকে ডলার ক্র্যাশ করছিল আর গোল্ড উপরে যাচ্ছিল। একবার চিন্তা করে দেখুন চায়নার কি ধরনের গেম প্ল্যান ছিল। মানে যখন গোল্ডের দাম ট্রাম্প নিচে নামাচ্ছিল ইরান যুদ্ধে এবং রিসেন্টলি, তখন চায়না বলছিল আপনারা আরো বেশি করে গোল্ড বাই করেন। দেখুন উদাহরণস্বরূপ, আপনি একটা ফ্লট কিনেছেন, সেটার দাম নিচে যাচ্ছিল আর ক্র্যাশ হচ্ছিল। যেরকম 2020-এ লকডাউন হয়েছিল, তাই প্রপার্টি যখন ওই সময় তারা কিনেছিল ক্র্যাশের সময়, এর পরবর্তীতে পরে তারা সারা দুনিয়াতে অনেক বেশি লাভ করেছে আর টাকা পয়সাও কামিয়ে নিয়েছে। একদম হুবহু একই রকম। যখন গোল্ড ক্র্যাশ হচ্ছিল তখন চায়না বাই করছিল, কারণ সস্তা ছিল। এরপর বাই করার পর যখন মার্কেট ফেটে গিয়েছে, তখন আপনারা কল্পনা করতে পারবেন না মার্কেট কিভাবে সেটেল হয়েছে। এখন গোল্ড হয়ে গিয়েছে সারা দুনিয়াতে একটা অ্যাসেট। এখন ট্রেন্ড রিভার্স হয়ে গিয়েছে। এখন গোল্ড উপরে যাক অথবা নিচে যাক, এটা পার্মানেন্টলি সবসময় উপরেই যাবে, আনটিল কি আমেরিকার সিস্টেমে কোনো কিছু হয়ে যায়। কারণ যুদ্ধ তো এখন পর্যন্ত চলছেই। এখন আপনারা চিন্তা করেন লাভ কার। চায়না এত বড় পরিমাণে গোল্ড বাই করছে যে এখন গোল্ড উপরে চলে যাচ্ছে। তো এখন গোল্ডের দাম উপরে গিয়েছে, আর চায়নার কাছে অলরেডি গোল্ড আছে। তাই তারা গোল্ড ব্যাক কারেন্সি নিয়ে আসতে চাচ্ছে ব্রিক্সে আর সব জায়গায়। তাই আমেরিকা তাদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে, কারণ আমেরিকার বন্ড কেউ বাই করছে না। জাপানের কাছে 1400 বিলিয়ন ডলারের বন্ড ছিল আমেরিকার ঋণ। এখন তারা এগুলো বিক্রি করতে চায়। তারা যদি বিক্রি করে তাহলে আমেরিকার অনেক বড় ক্ষয়ক্ষতি হবে। আর আমেরিকা আজকে যেই ক্ষয়ক্ষতি করেছে, তারা এটা কখনোই চায় নাই, ট্রাম্প চায় নাই, আর তারাও এই কাজটা করতে চায় নাই। কিন্তু তারা বাধ্য হয়ে
এই কাজটা করতে হচ্ছে। চায়না এরকম গেম খেলছে যা তারা কল্পনাও করতে পারছে না। চায়না আমেরিকার বন্ড বিক্রি করেই যাচ্ছিল, আর এখন তারা আরো বেশি করে করছে। আর দেখুন গোল্ডের দাম ফিউচারে কিভাবে বাড়বে। চায়না আরো বেশি করে বন্ড বিক্রি করছে, আর তারা যদি একবারে সব বিক্রি করে দেয় বন্ডস, তাহলে মার্কেট ক্র্যাশ করে যাবে। এতে করে চায়নার অনেক ক্ষয়ক্ষতি হবে অর্থনৈতিকভাবে। তারা অল্প অল্প করে বিক্রি করছে, যেমন $50 বিলিয়ন, $100 বিলিয়ন এরকম করে বন্ডস গুলো বিক্রি করছে। এখন সারা দুনিয়াতে একটা ট্রেন্ড চলছে, চায়না যেটা করছে সেটাতে আপনারা ফলো করুন, তাহলে আপনারা উন্নতি করতে পারবেন। এটা অনেক সিম্পল কথা, এটার ভিতরে কোনো রকেট সায়েন্স নেই। এখন চায়না সবাইকে বলছে আপনারা একটা কাজ করুন, আপনারা আমার সাথে ট্রেড করুন। আপনারা আমার কাছ থেকে মাল বাই করতে চান অথবা বিক্রি করতে চান, তাহলে ইউএনএ করুন অথবা গোল্ডে করুন, কিন্তু ডলারে আপনারা করবেন না। এখন ইরান বড় লেভেলে চায়নার পক্ষ হয়ে কাজ করছে। উদাহরণস্বরূপ এখন হচ্ছেটা কি, ইরান যুদ্ধ আবার শুরু হতে যাচ্ছে, ইউরোপেও তারা অ্যাটাক করতে যাচ্ছে। ইরান আমেরিকাকে সর্বোচ্চ 3 থেকে 4 সপ্তাহ সময় দিবে। স্ট্রেট অফ হরমুজ বন্ধ হওয়ার সাথে সাথে তারা আরেকটা জিনিস অ্যাড করবে, সেটা হলো আপনারা যে মাল এখান থেকে নিয়ে যাবেন সেটা হবে ইউএন এর মাধ্যমে, আর সেটা ডলারে হবে না। তো 30 থেকে 40% আমেরিকার কারেন্সি এভাবেই ধ্বংস হয়ে যাবে যখন এই পয়েন্টটা অ্যাড হবে। আর ইরান এটা বলেছে যে আমরা জানি এরা আমাদের কোন লেভেলে গিয়ে অ্যাটাক করতে পারে, আর তারা বলেছে আমেরিকার একটা ভুল আমাদের ইনফ্রাস্ট্রাকচারের উপর হামলা এই যুদ্ধকে এই এলাকা থেকে সরিয়ে আরো আগে নিয়ে যাবে, এই রিজন থেকে ইন্টারন্যাশনাল পর্যন্ত চলে যাবে, আর সেটা ইউরোপ পর্যন্ত আমরা পৌঁছে দিব। আর আপনারা যদি মনে করেন এটা হবে না, তাহলে আপনারা শুধু অপেক্ষা করেন। আর এখন যেভাবে গোল্ডের দাম ফাটছে তা সারা বিশ্বের মার্কেটে একটা হইচই পড়ে গিয়েছে। আর এটা শুধু একটা 15 মিনিটের গেম ছিল। আসল ঘটনা এটা ছিল যে পুরো দুনিয়া বসেছিল রিভার্সালের জন্য, সেটা হলো গোল্ড রিভার্স হবে। আর এখন যেভাবে গোল্ডের দাম উপরে উঠছে, আর এটা আমেরিকা এখন চাইলেও আর থামাতে পারবে না। আর এটা হলো ওই ধরনের তামাশা। আর চায়না আমেরিকাকে চারদিক থেকেই ঠেলছে, তার সাথে সাথে তাদের কলারও ধরে রাখছে। ইরানও তাদের মারছে, পুরো মিডল ইস্ট তাদেরকে মারছে। আর এখন সর্বশেষ আঘাত যেটা ছিল সেটা ছিল গোল্ড, এখন সেটাও হয়ে গিয়েছে। আর এই গেমটা শুধু 15 মিনিটের ছিল। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।